শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি আলোচনা নিয়ে চলে এসেছি। তোমরা এর মধ্যেই আমার বোর্ডে দেখতে পেয়েছো, লেখা আছে মান নির্ণয়। তো সাধারণত মান নির্ণয় করার জন্য আমাদের যে কয়েকটি সাধারণ জিনিসের প্রয়োজন হয়, তার মধ্যে একটি হলো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত জানা থাকলে আমরা মান নির্ণয় খুব সহজে করতে পারবো। তবে শুধু অনুসিদ্ধান্ত জানা থাকলেই হবে না, আমাদের অঙ্কের বেসিকগুলো আগে জানতে হবে। অঙ্কের বেসিকের মধ্যে রয়েছে কি, অঙ্কটা আমার কোন ক্যাটাগরিতে দেওয়া আছে, অঙ্কটা কি আমি মান নির্ণয় করার জন্য অনুসিদ্ধান্ত প্রয়োগ করব নাকি সূত্র প্রয়োগ করব, কোনটি প্রয়োগ করলে আমার অঙ্কটি সহজে করা সম্ভব হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে। আমাদের অঙ্কের বেসিক। যেমন যদি কোনো অঙ্কের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম টাইপের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের কোনো মান বের করতে বলে, তাহলে এইটার মান বের করার আগে আমাদেরকে দেখতে হবে এখানে যে মান দেওয়া আছে সেটা এ প্লাস বি দেওয়া আছে নাকি এ মাইনাস বি দেওয়া আছে। দেখতে হবে আমাদেরকে যে মানটা কিসে দেওয়া আছে, প্লাসের দেওয়া আছে নাকি মাইনাসের দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটি অনুসিদ্ধান্ত আমরা সচরাচর ব্যবহার করি, যদিও তিনটি আছে, আমরা এর দুটি অনুসিদ্ধান্ত সবসময় ব্যবহার করে থাকি। যেমন এক নম্বরে এর একটা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটি রয়েছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে দুটি অনুসিদ্ধান্ত রয়েছে, এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরনের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরনের কোনো অঙ্কের যদি মান বের করতে হয়, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে দুটি অনুসিদ্ধান্ত রয়েছে, এই দুটি অনুসিদ্ধান্তের আলোকে আমরা বের করতে পারবো। কিন্তু এই দুটির মধ্যে আমরা কোন অনুসিদ্ধান্তটি আমাদের অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব, সেটি জানার জন্য আমাদের আরেকটি জিনিস দেখতে হবে। সেটা হলো যে কি, আমাদের মান দেওয়া থাকবে, অঙ্কটার শুরুতে একটা মান দেওয়া থাকে। কি রকম, যে a প্লাস বি সমান মনে করো 3 অথবা a মাইনাস বি সমান 4, এবং এই অঙ্কগুলো করার জন্য a প্লাস বি যেমন দেওয়া থাকবে তেমনি a b এরও একটা মান দেওয়া থাকবে, a b সমান 2। তাহলে a প্লাস বির মান দেওয়া থাকবে, a মাইনাস বির মান দেওয়া থাকবে, a বির মান দেওয়া থাকবে, এটা কিন্তু থাকবে, এই দুটার সঙ্গে এটা থাকবে, a b থাকবে। এখন আমরা দেখব যে a প্লাস বি আছে নাকি a মাইনাস বি আছে। এই দুটি মানের উপর নির্ভর করেই কিন্তু আমরা এখানকার মধ্যে 1 নাম্বার না হলে 2 নাম্বার অনুসিদ্ধান্তটি প্রয়োগ করব। যদি আমাদের এই a প্লাস বি সমান 3 দেওয়া থাকে এবং a b সমান 2 দেওয়া থাকে, তাহলে দেখো এখানে a প্লাস বি সমান 3 মানে a প্লাস আছে, তাহলে আমরা যাব 1 নাম্বারটাতে, কারণ এখানে a প্লাস বি হোল স্কয়ার, এখানে a প্লাস বি আছে, তাহলে আমি 1 নাম্বারটি বসাতে পারব, প্লাসেরটি বসাতে পারব। যদি আমার মাইনাসের মান দেওয়া থাকে a মাইনাস বি সমান 4, a মাইনাস বি সমান 3, a মাইনাস বি সমান 5, a মাইনাস বি সমান যে কোনো সংখ্যা যদি মাইনাস দেওয়া থাকে, তাহলে আমি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এটা বসাতে পারবো। তাহলে কি, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এই ধরনের কোনো অঙ্কের মান বের করতে গেলে আমাদেরকে আগে অঙ্কটার শুরুর দিকে খেয়াল করতে হবে, এখানে প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত বসাবো, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত বসাবো। তাহলে আমরা মান নির্ণয় খুব সহজেই করতে পারবো।